হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের পছন্দের নাটক দিনামনা নাটক নিয়ে আসলাম ১২৭ নম্বর পর্বটি। হ্যাঁ, আপনারা জানতে পারতেছেন এই পর্বটি হচ্ছে ১২৭। আপনারা গত পর্বে দেখেছেন কিছু বিশেষ কিছু। এই পর্বেও জানতে পারবেন যে এমন কিছু বিষয় আছে যে দিনামনাকে জমিয়ে ওঠে খয়রুল আর নিপার বিষয়ে। হ্যাঁ, আপনারা এর আগে পর্বে দেখেছিলেন যে খয়রুল এবং নিপা খয়রুলের বাড়িতে আসছিল কারণ খয়রুল এবং নিপা এরা দুজনে বেআইন হয়। আপনারা হয়তো বুঝতে পারছেন যে খয়রুলের বড় ভাই নিপার বোনকে বিয়ে করছে, হঠাৎ এদের বাড়িতে বেড়াতে আসছে। আর কিছু বিশেষ বিষয় আছে যা আপনারা জানলেই অবাক হয়ে যাবেন যে এই মূল নাটকের মধ্যে এমন কেমন কিছু কথাবার্তা আছে যা আপনারা কল্পনা করতে পারবেন না এবং বাস্তব জীবন নিয়ে এই নাটকটি বানানো হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই নাটকটি পাবেন আপনারা শুধুমাত্র ইউটিউবে। যখন আপনি যাবেন তখন দেখবেন এই নাটকটি এখন বর্তমানে অনলাইনে খুব ফেমাস এবং টিকটক, ফেসবুক সব জায়গাতে এই নাটকটি দেখা যায়। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কি বলতেছি। হ্যাঁ, এই নাটকটার মধ্যে এমন কিছু বিশেষ আকর্ষণীয় আছে যে আমাদেরকে অতি শীঘ্রই খুব আকর্ষণীয় করে ফেলেছে। এই অল্প কিছুদিনের মধ্যেই সবার মনে জয় করে ফেলছে। এই নাটকটার মাঝে এমন কিছু বিষয় আছে যা আপনারা অবশ্যই দেখলে আপনাদের ভালো লেগে যাবে এবং আপনার নাটকটার প্রেমে পড়ে যাবেন। নাটকটা খুবই ভালো এবং খুবই ভালো। নাটকটা নিপার মধ্যে এবং খয়রুলের মধ্যে যখন বিয়ে শাদী দিতে চায় তখন নিপার বোন মানে খয়রুল বিয়েটা দিয়ে মত ছিল না। হঠাৎ খয়রুলের বড় ভাইকে নিপার বড় বোন বলে, তখন সবকিছু জানে। তখন খয়রুলের বড় ভাই এতে না মত দেয়, কিন্তু খয়রুলের মানে শাশুড়ি সে দিতে চায়। এরপর আগামী পর্বে জানতে পারবেন যে খয়রুলের সঙ্গে আসলে কি নিপার বিয়ে হয়েছে না হয়েছে। আর এতক্ষণ যদি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী পর্বটা নিয়ে ১২৮ নম্বর পর্ব।